ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন একটি বিশেষ সময়ে। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আমার সঙ্গে আছেন আমি রাজ্য সম্পাদক অজয় পাল, আমাদের প্রেসিডেন্ট রাজেশ দত্ত, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি সুরজিৎ দেবনাথ, আমাদের অন্যান্য যারা আছেন রাজ্য পদাধিকারী সকলেই এখানে আছেন। আজকে আমাদের যে মূল বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ত্রিপুরাতে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে আসেন, টেট 1, টেট 2, STGT এবং STPGT, প্রত্যেকেই 5 বছর তাদের জীবনের ফিক্সড স্যালারি বা ফিক্সড পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে, যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রাজ্য সরকার, সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক, কোনো রাজ্য সরকারই সেখানে রাখেন না। একমাত্র ত্রিপুরাতেই আমরা 5 বছরের ফিক্সড সিস্টেমে আছি, যেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ, অমানবিক কাজ, এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল 2017 সালে। আমাদের 2016 সাল থেকেই টেট পরীক্ষা দিয়ে আমরা এসেছি। আমরা যদি লক্ষ্য করি, ত্রিপুরাতে TPSC বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয়, সেখানেও ডাক্তার রাজ্যের এবং ইঞ্জিনিয়ার, অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে TPSC যাদের নিয়োগ করেন, তাদের কিন্তু প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের মধ্যেই আনা হয়। কিন্তু দুর্ভাগ্যের, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে, আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে মেনে নিতে পারছি না। তো আমরা কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এবং এটা দীর্ঘদিনের লড়াই। আজও এই লড়াইয়ে আমরা অব্যাহত রাখছি, এবং আমরা অচিরেই এই যেন 5 ইয়ার্স ফিক্সড পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি। আমাদের ত্রিপুরাতে কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বললে দীর্ঘকালের, সেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান বিজেপি জোট সরকারের সময়ও এটা অব্যাহত আছে। যেরকম ধরুন, ডি এর পার্সেন্টেজ এখনও ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম স্টেটেই 55%, সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এর সঙ্গে রাজ্য সরকারগুলো সেখানে 55% দিয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাই, তলের দিক থেকে যদি দেখি, ত্রিপুরা এবং মণিপুর এবং পশ্চিমবঙ্গে সেখানে ডি এর পার্সেন্টেজটা কম, 33%। বাকি সব রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী আসাম বলুন, অরুণাচল প্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, দিল্লি বলুন, সব রাজ্যে কিন্তু এখন 55% দিয়ে পাচ্ছে। তো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী এখন শিক্ষা দপ্তরেও দায়িত্বে, আমরা অনুরোধ করব যে আপনি অচিরেই এই ডিএ আমাদেরকে সম্পূর্ণ ডিএ প্রদান করার ব্যবস্থা করুন। ত্রিপুরাতে আমরা যারা এই যে জিটি, পিজিটি, ইউজিটি, এই 3টে স্কেলের মধ্যেই আপনারা জানেন আমরা আছি যারা শিক্ষক সমাজ। কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময়ে একটা চিন্তাধারার মানুষের কারণে, একটা সংগঠনের কারণে, আমি নামটা বলতে জানি, আপনারা জানেন, ইতিহাস ঘাটলে দেখবেন যে পিজিটির গ্রেড পের সঙ্গে জিটি এবং ইউজিটির, বিশেষ করে ইউজিটির এত গ্রেড পের ডিফারেন্স, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো শিক্ষকদের এই অমানবিক কাজ করা হয়নি। এখানে সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে 1988 সালে যখন সরকারটা ছিল, তখন বেতনের পার্থক্য ছিল 200 টাকার গ্রেড পের, পিজিটির সঙ্গে জিটির বা ইউজিটির। কিন্তু আজকে সেটা দাঁড়িয়েছে, আপনারা জানেন, আজকে ইউজিটির সেন্ট্রালের গ্রেড পে হচ্ছে 4200 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2200 টাকা। জিটির সেন্ট্রালের গ্রেড পে 4600 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2800 টাকা। এবং পিজিটিরও সেন্ট্রালে বেশি, 4800 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 4200 টাকা।